Welcome, traveler. Welcome back to my channel, The Cosmic Traveler. আমি মহাশূন্যের যাত্রী। আমি শাহিন, তোমাদের মতোই একজন মহাশূন্যের যাত্রী। তো মাই ট্রাভেলার ফ্রেন্ড, গত যাত্রায় আমরা বলেছিলাম ইভেন্ট হরাইজনে আমরা ঢুকে পড়েছি। ইভেন্ট হরাইজনের ঘটনাগুলো একের পর এক আনফোল্ড হচ্ছে এবং হতে থাকবে। আজ আমরা কথা বলবো এই ঘটনাগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি ঘটনা নিয়ে। সেটি হলো সোলার ফ্ল্যাশ, যার সম্পর্কে আমরা গত যাত্রা 14তে একটু আলোচনা করেছি। তোমরা যারা যাত্রা 14 দেখোনি এবং দেখতে আগ্রহী, তাদের জন্য লিংক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই সোলার ফ্ল্যাশ আসলে কি? এটি হলো এক ধরনের বিশুদ্ধ প্লাজমা লাইট বা সোর্স লাইট। এই প্লাজমা লাইট আমাদের সূর্যের ভেতর দিয়ে এই পৃথিবীতে প্রবাহিত হবে। শুধু এই পৃথিবীই নয়, এটি আমাদের পুরো সৌরজগতের ভেতর দিয়েই প্রবাহিত হবে। এই প্লাজমা লাইটের উৎস আমাদের সূর্য নয়, এটির অ্যাকচুয়াল উৎস হলো সোর্স বা সৃষ্টিকর্তা, কিন্তু এটি আসছে দ্য গ্রেট সেন্ট্রাল সানের ভেতর দিয়ে, তারপর আমাদের সূর্যের ভেতর দিয়ে আসবে। দ্য গ্রেট সেন্ট্রাল সানকে যদিও সান বলা হয়, কিন্তু এটি আসলে কোনো ধরনের সূর্য নয়। এটিকে ভাবতে পারো আমাদের এই ইউনিভার্সের কেন্দ্রবিন্দু এবং হার্ট অফ অল ক্রিয়েশনস। সকল সৃষ্টির শক্তি এর ভেতর দিয়ে প্রবাহিত হয়। এখান থেকেই গ্যালাকটিক ফ্রিকোয়েন্সির মূল আলো বা পালস আসে। আর ডিভাইন প্লাজমা লাইট এই মহাবিশ্বের কসমিক কোডস বহন করে। সূর্য এই ফ্ল্যাশকে একটি পোর্টালের মতো ব্যবহার করে আমাদের গ্রহে পাঠাবে। এটি হবে এমন একটি শক্তি যা এক মুহূর্তে আমাদের পৃথিবীর ফ্রিকোয়েন্সিকে বদলে দেবে। যেমন কম্পিউটারের রিসেট বাটন চাপা হয়, ঠিক তেমনি এক মুহূর্তে পৃথিবীর সবকিছু আবার নতুন করে শুরু করবে। কেন এই সোলার ফ্ল্যাশ আসছে? প্রতি 26,000 বছর পর আমাদের পৃথিবী আর এই পুরো সৌরজগৎ একটি নির্দিষ্ট গ্যালাকটিক অ্যালাইনমেন্টের ভেতর দিয়ে যায়। এ সময়ে দ্য গ্রেট সেন্ট্রাল সান থেকে প্লাজমা লাইট আসে, যা আমাদের মায়াজাল, পুরনো প্রোগ্রামিং এবং আমাদের ভেতর দমিয়ে রাখা ডিএনএকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। এই দমিয়ে রাখা ডিএনএগুলোকে বিজ্ঞানীরা জাঙ্ক ডিএনএ বলে আখ্যায়িত করে থাকে, কিন্তু এগুলো মোটেও জাঙ্ক নয়। যাই হোক, বলতে পারো এই ফ্ল্যাশ হলো এক ধরনের ডিভাইন আপডেট, যা মানব সভ্যতাকে হায়ার কনসিয়াসনেস, নতুন চেতনা ও উপলব্ধির দিকে নিয়ে যাবে। এই সোলার ফ্ল্যাশ বিভিন্ন ধরনের পরিবর্তন বয়ে আনবে এই পৃথিবীতে। যেমন নাম্বার 1, ডিএনএ অ্যাক্টিভেশন। মানুষের মধ্যে যে জাঙ্ক ডিএনএ স্ট্র্যান্ডগুলো আছে, সেগুলো আসলে জাঙ্ক নয়, সেগুলো ডরমেন্ট বা সুপ্ত অবস্থায় আছে। সেগুলো আর ডরমেন্ট থাকবে না। এই প্লাজমা লাইট সেগুলোকে অ্যাক্টিভেট করবে। এর ফলে মানুষের ইন্টুইশন, হিলিং পাওয়ার, টেলিপ্যাথি, এমনকি
multidimensional awareness বাড়বে। নাম্বার 2, মানসিক পরিবর্তন। তুমি হয়তো অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেছো। হঠাৎ এমন কিছু অনুভূতি বা কিছু স্মৃতি মনে পড়ছে যা তোমার এই জীবনের নয়। ডেজা ভু হচ্ছে প্রায় অচেনা ফ্রিকোয়েন্সি অনুভব করছো। এই সবই হচ্ছে ফ্ল্যাশের পূর্ব লক্ষণ। নাম্বার 3, প্রযুক্তির উপর প্রভাব। সোলার ফ্ল্যাশের শক্তি এতটাই তীব্র হবে যে এটি মোমেন্টারিলি বিদ্যুৎ, ইন্টারনেট, স্যাটেলাইট নেটওয়ার্ককে বিকল করে দিতে পারে। কিন্তু এটি স্থায়ী ক্ষতি নয়, জাস্ট পুরনো গ্রিড ভেঙে নতুন ফ্রিকোয়েন্সির জন্য স্থান তৈরি করা। নাম্বার 4, অ্যাওয়েকেনিং ট্রিগার। অনেকের মধ্যেই হঠাৎ স্পন্টেনিয়াসলি আধ্যাত্মিক জাগরণের শুরু হবে। কেউ কেউ এতে ভয়ও পেতে পারে, বিভ্রান্ত হতে পারে, কারণ এতদিন তারা যা সত্য বলে জানত হঠাৎ তা মিথ্যে আর মায়া বলে প্রমাণিত হবে। কিন্তু এতে ভয়ের কিছু নেই, এটি হলো ভ্রম থেকে জাগরণ। তো কবে হবে এই সোলার ফ্ল্যাশ, তার সঠিক সময় কেউ জানে না। দিন তারিখ হিসেব করে এটি আসবে না, কারণ এটি সময়ের ঘটনা নয়, এটি একটি অ্যালাইনমেন্ট বা রেডিনেস ইভেন্ট। যখন পর্যাপ্ত মানুষ প্রস্তুত হবে, অর্থাৎ যখন পর্যাপ্ত মানুষের ফ্রিকোয়েন্সি বাড়বে, কসমিক কোড অ্যাক্টিভেট হবে, পৃথিবীর ফ্রিকোয়েন্সি প্রস্তুত হবে, তখনই এটি ঘটবে। আর আমরা এখন তার আগমনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের কোড অ্যাক্টিভেট হচ্ছে, পৃথিবীও প্রস্তুতি নিচ্ছে। তোমার কোড অ্যাক্টিভেট হচ্ছে বলেই তুমি এই ভিডিওটি দেখছো এখন। আমাদের কি করণীয়? তোমার নিজের ইন্টুইশনের প্রতি গভীর মনোযোগ দাও। মনের কণ্ঠ শুনতে শেখো। তোমার শরীর এবং লাইট বডিকে নারিশ করো। ভালো খাবার, বিশ্রাম, মেডিটেশন করো। নিউজ এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। ভয়ের পরিবর্তে ভালোবাসার ফ্রিকোয়েন্সিতে থাকো। অন্যদের সহযোগিতা করো তাদের জাগরণে। মাই ফ্রেন্ড, সোলার ফ্ল্যাশ কোনো শাস্তি নয়, বলতে পারো এটি একটি ডিভাইন গিফট। এটি তোমার আত্মাকে মনে করিয়ে দেবে তুমি কে, কেন এসেছো, কোথা থেকে এসেছো। এটি হলো সেই আলো যা তোমার ভেতরে সবসময় ছিল, কিন্তু মায়াজালের আড়ালে হারিয়ে গিয়েছিল। এখন তুমি সেই আলোকে আবার পুরোপুরিভাবে ধারণ করবে। তুমি যদি এই প্রস্তুতির আরো গভীরে যেতে চাও, আর যদি তোমার মনে হয় তোমার আরেকটু সহায়তা দরকার, তাহলে আমার কফি শপ প্লাজমা হার্ট ইউ ঘুরে দেখতে পারো। লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। ওখানে পাবে ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশনস, গাইডেড অ্যাক্টিভেশনস এবং নিজের ফিল্ডকে কমান্ড করার প্রক্রিয়া। তো এই ছিল আজকের যাত্রা। কমেন্ট করে জানিও তুমি কি অনুভব করছো। ভালো থেকো, আবার দেখা হবে পরের যাত্রায়। লাভ ইউ, বাই।